তো মিথ্যা থেকে বাঁচার উপায় আমি বলেছিলাম দুইটা। মিথ্যা থেকে বাঁচার উপায় কয়টা বলেছিলাম? দুইটা। একটা বলেছিলাম মাআরিজ, আরেকটা বলেছিলাম তাওরিয়া। মাআরিজ মানে কি? মাআরিজ মানে হচ্ছে একজন আপনাকে প্রশ্ন করলো, হুবহু ওই প্রশ্নের উত্তরটা না দিয়ে আপনি ঘুরাইয়া একটা কথা বলে দেওয়া, মানে কথার কৌশল ব্যবহার করা, কথার কৌশল ব্যবহার করা। উদাহরণ দেওয়া হয়েছিল যে আমাকে একজনে 10 টাকা দিল, কিংবা আমার এখান থেকে আমি আমার পকেট থেকে টাকা পাইতেছি না। আমি জিজ্ঞাসা করলাম, আমার কামরায় একজনই ছিল, তখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি টাকা নিয়েছ? সে বলল কি, আমি কি টাকা নেওয়ার মতো মানুষ? আমি কি কারো পকেট থেকে টাকা নেওয়ার মতো মানুষ? সে কি মিথ্যা বলছে? মিথ্যা কিন্তু বলে নাই। কথাটা এমন ভাবে বলছে এটা মিথ্যা না সত্য এরকম ভাবে বোঝাই যেতেছে না। ওর কথাটা সঠিক। ও মনে মনে নিছে কি যে ও উদ্দেশ্য নিতেছে যে আমি কি টাকা নেওয়ার মতো মানুষ, ও বুঝাইতে চাইতেছে আমি টাকা নেই নাই, কিন্তু মুখে কিন্তু বলতেছে না। ওর বোঝানোর উদ্দেশ্য কি টাকা নেই নাই, কিন্তু মুখে কিন্তু বলতেছে না। মুখে বললে মিথ্যা হয়ে যাবে। আমি টাকা যদি সরাসরি বলে যে আমি টাকা নেই নাই, মিথ্যা হয়ে যাবে না? এই জন্য কি আমি কি টাকা নেওয়ার মতো মানুষ, পকেট থেকে চুরি করে টাকা নেওয়ার মতো মানুষ আমার দেখলে কি এরকম মনে হয়? সে কি মিথ্যা বলছে? মিথ্যা বলে নাই। আসলে প্রশ্ন কি এটা ছিল? আমি প্রশ্ন করছি টাকা নিচ্ছ কিনা, সে বলল কি আমি কি টাকা নেওয়ার মতো মানুষ। সরাসরি প্রশ্নের উত্তর না দিয়া এমন ভাবে একটা কথা বলে দিল, কথার কৌশল ব্যবহার করলো, যেটা থেকে প্রশ্নকারী উত্তরটা বুঝে নেয়। বুঝে আসছে নি? মিথ্যা থেকে কি বাঁচলো না? লোকটা কিন্তু চুরি করেছে, তার এক আলাদা গুনাহ হয়েছে, কিন্তু এখানে সে মিথ্যা থেকে বাঁচার জন্য মাআরিজ অবলম্বন করছে। কি অবলম্বন করেছে? মাআরিজ অবলম্বন করেছে। আমি আপনাদেরকে মাআরিজ এবং তাওরিয়ার কয়েকটা উদাহরণ দিব কোরআন এবং হাদিস থেকে। মাআরিজ এর একটি উদাহরণ দিব এবং তাওরিয়া এর 6টি উদাহরণ দিব। আমাদের আকাবির এবং কোরআন ও হাদিসের আলোকে 6টি উদাহরণ দিব তাওরিয়ার, আর মাআরিজের উদাহরণ দিব কি একটি। মাআরিজের উদাহরণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সবাই মেলার আয়োজনে যাইতে বলা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি বেচার যে মেলা ওইখানে যাইতে বলল, কিন্তু তিনি যান নাই। তখন সবাই আসছে, এই মূর্তি পূজার থেকে সবাই চলে গেছে। আসার পর এসে দেখে কি মূর্তিগুলো ভাঙা। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভাঙিয়া বড় মূর্তি যেটা ছিল সেইটার কাঁধের উপর কোরালটা লটকে রাখছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো, জিজ্ঞাসা করলো, কারণ আগে থেকে তাদের তো সন্দেহ ইব্রাহিম আমাদের প্রতিমার কি করে বিরোধিতা করে। বলতেছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের মাবুদদের সাথে এরকম আচরণ কি তুমি করেছো? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো করছে এরকম। সরাসরি যদি বলে যে আমি করি নাই, মিথ্যা হয়ে যাবে না? সরাসরি যদি বলে আমি করি নাই, মা ফাআলতু হাকাযা, আমি এমনটা করি নাই, মিথ্যা হয়ে যায়। একজন নবী কিভাবে মিথ্যা বলতে পারে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাআরিজ অবলম্বন করলেন, কথার কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, এই অবস্থা, এই ছোট ছোট মূর্তিদের এই অবস্থা করছে এই বড় মূর্তিটাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কথা বলছে আমি করিনি, এরকম সরাসরি মিথ্যা বলছে? বলে নাই। কি বলছে? কথার কৌশল ব্যবহার করছে, মাআরিজ ব্যবহার করছে, এই বড় মূর্তিটাই করছে। এই কথা বলার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে মিথ্যা থেকে বাঁচা। সরাসরি কথা বলে নাই যে আমি করি নাই, মিথ্যা থেকে বাঁচলেন না। সরাসরি বলতেন যে আমি করিনি, তাহলে মিথ্যা হয়ে যাইতো, কিন্তু সরাসরি না বইলা বলছে বড় মূর্তিটাই এই ছোটগুলা ভাঙছে। এক নাম্বার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিথ্যা থেকে বাঁচা। দুই নাম্বার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের মনে একটা ধাক্কা দেওয়া। তাদের মনে তারা যেই বেয়াকুবের মতো কাজগুলো করতেছে, তারা যে মূর্তি পূজার ইবাদত করতেছে, মূর্তি পূজার করতেছে, যেই মূর্তিগুলো নিজেই লাড়াচাড়া করতে পারে না, ওই মূর্তিগুলো তারা কি করতেছে? ইবাদত করতেছে, করতেছে না? ওই মূর্তিগুলোর ইবাদত করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য কি ছিল?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল তাদের বিবেককে নাড়া দেওয়া, যে মূর্তি এটা কেমন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলবে তখনই তাদের মনে ধাক্কা লাগবে, মূর্তিও তো এই কাজ করতে পারে না। এই ধাক্কা থেকেই আসবে, মূর্তি যদি এই কাজ করতে না পারে আমাদের সব মনোবাসনা কেমনে পুরা করে। ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা কি, এক ঢেলে দুই পাখি শিকার হয়ে গেল। কথা বলছেন একটা, মিথ্যা থেকেও বাঁচলেন এবং তাদেরকে ঈমানের পরোক্ষভাবে দাওয়াতও দিলেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ব্যবহার করেছেন, মাআরিজ নাকি তাওরিয়া? মাআরিজ ব্যবহার করেছেন। 2 নাম্বার মিথ্যা থেকে বাঁচার কৌশল হচ্ছে তাওরিয়া। তাওরিয়া মানে কি, যে এখানে কথার কোনো কৌশল ওইরকম ভাবে ওই কথার ঘুরে ফিরে উত্তর দিবে না, উত্তর দিবে সঠিক, এমন একটা সঠিক উত্তর, এমন একটা শব্দ ব্যবহার করবে উত্তরের মধ্যে যেই শব্দের 2টা অর্থ থাকতে পারে। যে বলবে সে নিবে আর একটা অর্থ, আর যাকে বলা হয়েছে যে শুনবে সে আরেকটা উদ্দেশ্য মনে করবে। মানে শব্দ বলবে একটা, বক্তা উদ্দেশ্য নেবে ওই শব্দ দ্বারা একটি, আর শ্রোতা ওই শব্দ দ্বারা আরেকটি উদ্দেশ্য নেবে। এটাকে কি বলা হয়, তাওরিয়া বলা হয়। আমাদের নিকট অতীতের আমাদের আকাবের হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজরা, 1 নাম্বার উদাহরণ বলতেছি আমি আমাদের আকাবিরদের জীবনী থেকে, 1 নাম্বার উদাহরণ তাওরিয়া এর 1 নাম্বার উদাহরণ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজরা আসলেন ধরার জন্য, ইংরেজরা তো কাসেম নানুতুবি থেকে আগে থেকে চিনে না। আইসা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক মাঠের মধ্যে দাঁড়ানো ছিল, তাকে জিজ্ঞাসা করতেছে, মৌলভী কাসেম কौन है, মৌলভী কাসেম कौन है। কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করতেছে মৌলভী কাসেম कौन है, ওনাকেই জিজ্ঞাসা করতেছে, তার কথাই জিজ্ঞাসা করে, তার তো আগে থেকে চেনে না। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এখন যদি বলে, এখন কি বলবে, উনি তাওরিয়া অবলম্বন করলেন, একটু ওনার জায়গা থেকে সইরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে লাঠি দিয়ে বললেন, একটু আগেই তো এখানে ছিল, যেখানে উনি ছিল না ওইখানে লাঠি দিয়ে বলতেছে একটু আগেই কাসেম নানুতুবি এখানে ছিল। উনি কি মিথ্যা বলেছেন? উনি কি মিথ্যা বলেছেন না সত্যই বলেছেন? কথা বলছেন একটা, এই কথা দ্বারা ওনার কি উদ্দেশ্য, আসলেই তো উনি একটু আগে এখানে ছিল, সইরে আসছে, আর ওনারা কি বুঝে নিছে, একটু আগে ছিল এখন চলে গেছে। তাহলে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কথার তাওরিয়া ব্যবহার করেছেন। 1 নাম্বার উদাহরণ। 2 নাম্বার উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মায়ের পেটের ইয়াকুব আলাইহিস সালামের এক ঘরের সন্তান ছিল 2 জন, ইউসুফ এবং বিনয়ামিন। আরেক ঘরের সন্তান ছিল 12 জন নাকি 10 জন সঠিক মনে নাই, আরো কয়েকজন সন্তান ছিল অন্য ঘরের। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে খুব আদর করত, অন্য ঘরের সন্তানদের এগুলো সহ্য হইতো না। সবাই কি পরামর্শ করলো, ইউসুফকে নিয়ে কূপে ফেলো। আমি সংক্ষেপে শুধু আমার মেইন পয়েন্টে যেটা বোঝানো উদ্দেশ্য ওইখানে চলে যাবে। সব ভাই মিল্লা তাকে কূপে ফেলাইলো, মেরে ফেলার জন্য। সব ভাই মনে করলো মেরে ফেলছে। বাড়িতে যাওয়ার পরে বাপকে কি বলছে যে বাঘে খাইয়ে ফেলেছে, এরকম মিথ্যা কথা বলে পার করে দিছে। তারা কি জানতো এই ইউসুফই একসময় মিশরের প্রধান হবে, এই ইউসুফ মিশরের একজন ওয়াজির মন্ত্রী হবে? তারা কিন্তু জানতো না। কালের পরিক্রমায় সময় যায়, সময় পার হয়, এক সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়, এই মিশরের মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়। মিশরের মধ্যে পুরা মিশর, কেনান, আশপাশের এলাকাতে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের সময় এই মিশরে বিভিন্ন দেশ থেকে, কেনান থেকে, আশপাশের বিভিন্ন দেশ থেকে মিশরের খাদ্য জমা করা ছিল। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিলেন, স্বপ্নের ব্যাখ্যা হিসেবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য মন্ত্রী হওয়ার পরে খাদ্য জমা কইরা রাখছিলেন। সব দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরে যখন অগ্রিম 7 বছরের খাদ্য আগে থেকেই রিজার্ভ ছিল, বিভিন্ন দেশ থেকে খাদ্য নেওয়ার জন্য টাকা দিয়ে কিনে নিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভাইরা আছে তখন তো তারা কেনানে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মন্ত্রী, কেনান থেকে ইয়াকুব পাঠাইলেন, তার ছেলেদেরকে পাঠাইলেন।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের মায়ের পেটের যে আরেক ভাই আছে বিনয়ামিন, তাকে সহ নিয়ে আসছে। না, এইবার নিয়ে আসে নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খাদ্য নেওয়ার জন্য পাঠাইলেন মিশরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খাদ্যমন্ত্রী, মিশরের মন্ত্রী, তারা তো চিনে না। এখন কি চেনা যাবে? ছোট ইউসুফকে চেনা যায় না। ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনছে, তাদেরকে মেহমানদারি করে সবকিছু করছে। বলছে, দ্বিতীয়বার যদি তোমরা আসো, তোমাদের ওই ভাই বিনয়ামিনকে না নিয়ে আসো, তোমাদেরকে খাবার দিব না, খাদ্য দেওয়া হবে না। দ্বিতীয়বার তারা আবার আসলো, বিনয়ামিনকে নিয়ে আসলো। দুই ভাইয়ের মোলাকাত হলো। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি তো তোমার ওই ভাই ইউসুফ, যেটাকে তুমি এত বছর ধরে যেন মারা গেছে, বাগে খাইয়ে ফেলছে। তখন দুই ভাইয়ের মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম চাইলেন এই ভাইকে রেখে দিব, কিন্তু তখন রাষ্ট্রীয় দেশের নিয়ম, কোন দূতকে কিংবা কোন দেশের জনগণকে, প্রজাকে রাখা যাবে না কোন অপরাধ ছাড়া, কোন অপরাধ কিংবা কোন কারণ ছাড়া তাদেরকে আটকে রাখা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? যখন খাদ্যের বস্তা বইরা দেয়, গমের বস্তা বইরা দেয়, ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে যে পান পাত্র ছিল ওইটা বিনয়ামিনের বস্তার মধ্যে বইরা দিল। এখন সবাই বস্তা নিয়ে রাজ দরবার থেকে বের হইতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোকের মাধ্যমে বলাইলেন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘোষণাকারীকে বললেন, ঘোষণা করে দাও কে পানপাত্র নিছে। তাদেরকে লক্ষ্য কইরা ওই ঘোষক বলল, আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। এটা বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম পরামর্শে। কি বলা হয়েছে? হে কাফেলা, তোমরা তো চুরি করেছো, তোমরা তো চোর। এই কথা কে বলছে? ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে বলাইছে, তাদের ভাইদেরকে চোর বলাইছে। আসলে কি তাদের ভাই চোর ছিল? চোর ছিল না। ইউসুফ আলাইহিস সালাম রাখার জন্য কৌশল করেছিলেন। তো কোরআনে তো বর্ণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম সরাসরি একজনকে চোর বলছে, চোর বলে নাই। একজন নবী কিভাবে একজনকে এরকম তুহমত দিতে পারে, বানাইয়ে কেউ তুহমত দিতে পারে? এরকম প্রশ্ন জাগে না? ইউসুফ আলাইহিস সালাম কি মিথ্যা বললো? আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো অবশ্যই চুরি করেছ। তখন তার ভাইরা অবাক হয়ে দাঁড়াইয়া গেল। ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলল তোমরা চোর, একজন নবী হইয়া তার ভাইদেরকে, নির্দোষ ভাইদেরকে কিভাবে চোর বলতে পারে? এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মিথ্যা বলেন নাই, তাওরিয়া অবলম্বন করছে। তাওরিয়া কিরকম? তাওরিয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য কি নিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোর বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তোমরা তো তোমাদের ভাই ইউসুফকে তাদের বাপের কাছে চুরি করে আইনা কূপের মধ্যে ফেলাইছিলা। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি উদ্দেশ্য ছিল। আর তারা কি বুঝে নিছে? তারা বুঝে নিছে যে আমরা কি করছি, পান পাত্র চুরি করেছি। মূলত পান পাত্র ছিল, এটা একটা কৌশল ছিল, এটা একটা তাওরিয়া ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে মিথ্যা বলছে, তোমার চোর বলেছে, তখন তার মনে উদ্দেশ্য কি ছিল? তোমরা তো ইউসুফকে চুরি করেছিলে, তার বাপের কাছ থেকে আইনা কূপের মধ্যে ফেলাইছিলা, ইউসুফকে তোমরা চুরি করেছো, এটা ইউসুফের উদ্দেশ্য ছিল। আর ভাইদের উদ্দেশ্যে ভাইয়েরা বুঝছে কি আরেকটা, শব্দ একটা, দুইজনের বুঝছে কি দুইটা। এটা হচ্ছে মিথ্যা থেকে বাঁচার কৌশল, তাওরিয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরিয়া অবলম্বন করেছিলেন। দুই নম্বর তাওরিয়ার উদাহরণ গেল। তিন নম্বর উদাহরণ, সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসা কাযাবাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনটা জায়গায় ইব্রাহিম নবী মিথ্যা বলেছিলেন। তিনটা জায়গার মধ্যে একটা হচ্ছে বাল ফাআলাহু কাবীরুহুম, যেটা আমি মাআরিজের উদাহরণের মধ্যে বইলে আসছি, বড় মূর্তিটাই এই ছোট মূর্তিগুলো ভাঙছে। দুই নাম্বার, আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, তিন জায়গায় ইব্রাহিম মিথ্যা বলেছেন। এক নাম্বার মূর্তির ব্যাপারে, দুই নাম্বার যখন সবাই মেলায় চলে যায়,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিগায়, ইব্রাহিম তুমি মেলায় যাবানি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকারাজির দিকে তাকাইয়ে বলে, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, মেলায় যাইতে পারবো না। অথচ ইব্রাহিম নবী তখন অসুস্থ ছিলেন না। নবী হইয়া কিভাবে তিনি মিথ্যা বলতে পারেন? এটা মিথ্যা ছিল না, ইব্রাহিম নবীর এটা মিথ্যা ছিল না। বরং ইব্রাহিম নবী ইন্নী সাকিম, আমি অসুস্থ বলার দ্বারা তারকারাজির দিকে আগে তাকাইছে। তারকারাজির দিকে তাকানোর পরে বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। একটা শব্দ ইব্রাহিম মনে মনে উদ্দেশ্য করেছে একটা, তারা বুঝেছে আরেকটা। এখানে ইব্রাহিম নবী তাওরিয়া অবলম্বন করেছেন। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল তারকার দিকে তাকাইয়া তিনি বুঝাইতে চাইছেন, তোমরা যেই তারকাকে ইবাদত করো, তোমরা যেই তারকার পূজা করো, তোমরা যেই তারকার পূজা করো, এই কারণে আমি মনক্ষুণ্ণ, মানসিক ভাবে আমি অসুস্থ। সাকিম মানে মানসিক ভাবে অসুস্থ। তার যে সমস্ত লোক ছিল, এলাকার লোক ছিল, জনপদের লোক ছিল, যারা মেলায় যাবে, তারা কি বুঝে নিছে? তারা বুঝে নিছে আরেকটা। তারকার রাজির দিকে তাকাইছে মানে তিনি তারকার রাজির দিকে তাকাইয়া বুঝাইছে, ওই তারকাই আমাকে রোগ দিছে, ওই তারকার কারণে আমি অসুস্থ হইয়া পড়ছি। কারণ রোগ দেওয়ার মালিক তো তারা তারকাকে মনে করতো। তারা বুঝে নিছে এইটা। ইব্রাহিম নবী উদ্দেশ্য করছে কি আরেকটা শব্দ। কয়টা? একটা, আমি অসুস্থ। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল একটা, আর তারা বুঝছে কি আরেকটা। তো মিথ্যা থেকে বাঁচার 3 নাম্বার, মিথ্যা থেকে বাঁচার দুইটা উপকরণ বিকল্প, একটা হচ্ছে মাআরিজ আর একটা তাওরিয়া। তাওরিয়া 3 নাম্বার উদাহরণ হচ্ছে এখানে ইব্রাহিম নবী কি বলেছিলেন, আমি অসুস্থ। 4 নাম্বার উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় কেনান থেকে মিশরে যাওয়ার প্রয়োজন পড়লো কোন কারণে। ইব্রাহিম নবীর ঘটনা অনেক আগে, কোন এক কারণে তিনি কেনান থেকে মিশরে যাওয়ার প্রয়োজন পড়লো। মিশরে তৎকালীন বাদশা ছিল এক জালেম বাদশা, যেখানে যেই নারী পাইতো ধরে নিয়ে এসে ভোগ করতো, এরকম জালেম ছিল। কিন্তু তার একটা নীতি ছিল, তার একটা ছিল যে কোনো নারীর সাথে যদি কোনো ভাই কিংবা পিতা থাকে তাহলে তাদেরকে ছেড়ে দিবে না, এটাকে ধরে নিয়ে আসবে। কিন্তু স্বামীটাকে মাইরা তারপরে বউটাকে নিয়ে আসবে। সুন্দরী নারী পাইলে এই কাজ করতো। স্বামীরা কেন মারতো? কারণ স্ত্রী গায়ে যখন স্বামীর সামনে হাত তুলবে, স্বামী কি বসে থাকবে? বসে থাকবে না। এই জন্য মাইরা দাও, রাস্তা ক্লিয়ার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে, বিবি সারাকে নিয়ে মিশর থেকে কেনানের উদ্দেশ্যে রওনা হইলেন। কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হইলেন। মিশরের বর্ডারে যাওয়ার পরে তখন এই অবস্থা। তারা জিগাইল, মান হাজিহি, ইব্রাহিম কে জিগায়, এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন যদি তিনি বলেন এটা হচ্ছে আমার স্ত্রী, তাহলে জান শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা শব্দ ব্যবহার করলেন, এমন ভাবে তাওরিয়া ব্যবহার করলেন, তারা বুঝে নিছে একটা, ইব্রাহিম উদ্দেশ্য করেছে আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাতু বলেন, হাদিহি উখতি, এটা হচ্ছে আমার বোন। স্ত্রীকে কি বলছে? বোন বলছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য কি ছিল? এটা তো সকল মহিলাই আমাদের ইসলামিক বোন, মুসলমানের ভাই যদি হয় তাহলে সমস্ত ধর্মের দিক থেকে সমস্ত মহিলারা আমাদের বোন হবে না? এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এটা আমার বোন। পরবর্তীতে তারা কি বুঝে নিছে আসলে এই মহিলা কি তার বোন, এই জন্য তাকে মারে নাই। না মাইরা কি করছে, তাকে ছাইরা দিয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে রাজদরবারে যাওয়ার পরে এই বাদশা, জালেম বাদশা, সব নারীকে ভোগ করে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। যখন কাছে আসতেছে, যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেছে সামনে অবস্থা ভয়াবহ, জুলুম করবে আমার উপর, তখন সারা আলাইহিস সালাম, সহিহ বুখারীতে তার দোয়া বর্ণিত হয়েছে, দুই হাতটা উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠাইয়া দোয়া করা শুরু করেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিক, আল্লাহুম্মা ইন্নী আমানতু বিক, ইন কুনতু আমানতু বিক, আয় আল্লাহ, আমি যদি আপনার প্রতি ঈমান এনে থাকি, ওয়া বিরাসূলিক, এবং আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, এবং আমার সতীত্বের হেফাজত করে থাকি,
আমার স্বামী ছাড়া আমি আমার অন্যান্য বিষয় থেকে, অন্য পুরুষদের থেকে আমি যদি আমার সতীত্বকে হেফাজত করে থাকি এই পর্যন্ত, ফালা তুসাল্লিত আলাইহাল কাফির, তাহলে আমার উপর তুমি কোন কাফেরকে ক্ষমতা দিও না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু কইরা দিলেন। ওদিকে জালেম বাদশা তার কাছে আগাইয়া আসতেছে। যখন কাছে আইসা যায়, আল্লাহ তার কুদরত প্রকাশ কইরা দেন। জালেম বাদশার পুরা শরীর অবশ হইয়া পইরা যায়। জালেম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আর আসতে পারে না, কাছে আর আসতে পারে না, অবশ হইয়া পইরা যায়। তখন জালেম বাদশা ওই মাটিতে থাকা অবস্থায় বলতেছে, তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমাকে সুস্থ করে দেয়, তোমাকে মুক্তি করে দিব। সারা আবার দোয়া করলো, কারণ এই অবস্থায় যদি লোকটা মারা যায়, এখান থেকে বের হওয়ার পরে সবাই তাকে ধরবে যে তুমি মেয়েরা ফেলছ, অপবাদ দিবে কিনা। আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ তাকে সুস্থ করে দেন। সুস্থ করে দিল। জালেম বাদশা সুস্থ হওয়ার পরে আবার আগের মতো শুরু করে দিছে, আবার কাছে যাইতে চায়। তখন আবার দোয়া করলেন, আবার শরীর অসুস্থ হইয়া গেল, অবশ হইয়া পইরা রইল। আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ কইরা দিল। এবার আর কাছে যায় না। এইবার সারাকে ছাইরা দেয়। লোকদেরকে বলে, তোমরা আমার কাছে মানুষ আনছো নাকি শয়তান ধইরা নিয়ে আসছো? সহিহ বুখারীতে শয়তান শব্দটাই আসছে। তোমরা কি আমার কাছে কোনো মহিলা নিয়ে আসছো না শয়তান নিয়ে আসছো? কাছেই যাইতে পারি না। তখন এই বাদশাহ, জালেম বাদশাহ আরেকজন সেবিকা হিসেবে বিবি হাজেরাকে এই সারার সাথে পাঠাইয়া দেয়, যাও তোমার জানাই গেছে, যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিল? বলেছিল যে এটা আমার বোন। তাওরিয়া অবলম্বন করেছিল। 4 নম্বর তাওরিয়ার উদাহরণ। 5 নম্বর তাওরিয়া এর উদাহরণ, হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার পথে সফর সঙ্গী হইলেন। মদিনার পথে পথে লোক লাগানো। মক্কাতে ঘোষণা হয়েছে, মুহাম্মদের ঘাড় যে কাইটা আইনা দিতে পারবে 100 উট তাকে দেওয়া হবে। মানুষেরা খালি ঘোরাফেরা করতেছে মুহাম্মদকে খোঁজার জন্য। এক পথ দিয়ে মদিনার পথে আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে হাঁটতেছেন। রাস্তায় এক লোকের সাথে দেখা, যে লোকটা আবু বকরকে চিনে, মুহাম্মদকে চিনে না। আবু বকরকে চিনা, বলতেছে, হে আবু বকর, এই লোকটাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি সরাসরি বইলাই দেই এই তো মুহাম্মদ যাকে তোমরা খুঁজছো, তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বাঁচানো আর সম্ভব হয় না। আবু বকর তখন এমন একটা উত্তর দিলেন, এমন ভাবে তাওরিয়া অবলম্বন করলেন যে তাওরিয়া দ্বারা লোকেরা বুঝছে এক অর্থ, আবু বকরের আরেক অর্থ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরিয়ার মাধ্যমে বললেন, হাযা হাদিন ইয়াহদিনিস সাবিল, এটা হচ্ছে পথ প্রদর্শক, যে আমাদেরকে পথ দেখায়। আবু বকরের উদ্দেশ্য, এই রাসূল, এই ব্যক্তি আমাদেরকে জান্নাতের পথ দেখায়, ঈমানের পথ দেখায়, আল্লাহ তাআলাকে পাওয়ার পথ দেখায়। তারা বুঝে নিছে পথ দেখানো মানে কি, এই লোক হচ্ছে এই লোকের সফর সঙ্গী, আবু বকরের সফর সঙ্গী, বিভিন্ন জায়গায় যাইতেছে, মদিনাতে যাওয়ার পথ দেখায়। তারা এটা বুঝে নিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরিয়া অবলম্বন করেছেন। যদি তিনি বলতেন ইনি মুহাম্মদ, এমনি তো সত্য বলতে হবে, সত্য বইলা দিলে ধরা খাইয়া যায়। আর এমন মিথ্যাও বলা যাবে না, মিথ্যা বলা গুনাহ। এই জন্য তাওরিয়া অবলম্বন করলেন, হাযা হাদিন ইয়াহদিনিস সাবিল, এই কথা বইলা দিলেন। 5 নম্বর তাওরিয়ার উদাহরণ। 6 নম্বর তাওরিয়ার উদাহরণ, বদরের যুদ্ধের মাঠ জমা হয়ে গেছে মানুষ। যুদ্ধের ময়দানে দুই দল, মুসলমান কাফের দল দুই পাশে। কাফেরদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর রাসূল গোপনে কাফেরদের এলাকায় যায়। যাওয়ার পরে কাফেরদেরকে জিগায়, তাদের যে বিভিন্ন অবস্থা আছে, যুদ্ধের কৌশল, এটা তাদের কাছ থেকে গোপনে যাই না আসে। মানুষেরা তাকে জিগায়, আপনারা কোথায় থেকে আসছেন? জিগাইতে পারেন অপরিচিত লোক দেখলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরিয়া করেছেন। এখন যদি আল্লাহর রাসূল বইলা দেয়, আমরা তো ওই মুসলিম, তোমাদের বিপক্ষের দল, জান থাকবে? থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বললেন না, উত্তর দিয়ে দিলেন, নাহনু মিম্মাইন, আমরা তো পানি থেকে আসছি। এই কথা একটা শব্দ বলছে, তারা বুঝে নিছে তারা কোনো কূপের কাছ থেকে আসছে, তারা কোনো কূপের কাছে তাঁবু টানাইছে, ওইখান থেকে চলে আসছে। আর আল্লাহর রাসূলের কি উদ্দেশ্য? আমরা তো পানি থেকে আসছি, প্রত্যেকটা
জীবিত মানুষই তো পানি থেকে তৈরি। আল্লাহর রাসূলের উদ্দেশ্য হচ্ছে মানুষ যে পানি থেকে তৈরি, এটা উদ্দেশ্য। আর তারা বুঝে নিছে কোন কূপের পাড় থেকে তারা আসছে, বাইসা গেছেন। তো তাওরিয়া অবলম্বন করা, মিথ্যা থেকে বাঁচার তাওরিয়ার উদাহরণ 6টা উদাহরণ দিলাম। তো মিথ্যা থেকে যদি আমরা বাঁচতে চাই, অনেক সময় প্রয়োজন পড়ে, ওই ক্ষেত্রে আমরা তাওরিয়ার মাধ্যমে কি করব, মিথ্যার বিকল্প হিসেবে তাওরিয়া এবং মাআরিজ, এই দুইটা বিকল্পকে বেছে নিব, সরাসরি মিথ্যা বলবো না। হাদিসের মধ্যে সহিহ বুখারীর 2605 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2605 নম্বর হাদিসের